রাধে রাধে শুধু ভক্তবৃন্দগণ, আমি সোমনাথ। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটি হলো সূর্যদেবের উপরে। তো সূর্যদেব ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে বোকা বানালেন, শ্রীকৃষ্ণ তিনি কিভাবে বোকা হলেন আমাদের সূর্যদেবের কাছে। আমরা তাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ চালাক বলি, তো সেই চালাক কিভাবে বোকা হয়ে গেলেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ চতুরের শিরোমণি, কিন্তু তবুও সূর্যদেবের কাছে বোকা মনে গেলেন। সূর্যদেবই বা কিভাবে তাকে বোকা বানালেন। একদিন সূর্যদেব গভীরভাবে ধ্যানে লীন হয়ে গেলেন। তার এই তপস্যা দেখে ইন্দ্রদেব ভয় পেয়ে গেলেন। তখন তিনি ভগবানের কাছে প্রার্থনা জানালেন যে, হে ভগবান, আপনি দেখুন সূর্যদেব এত গভীর তপস্যা কি কারণে করছে, কি তার অভিপ্রায়। আমরা সবাই জানি ইন্দ্রদেবের সিংহাসন হারানোর ভয়। হঠাৎ সূর্যদেবের কেন এমন মতিগতি হলো? তখন ভগবান সূর্যদেবের সম্মুখে উপস্থিত হলেন এবং বললেন, কি বর চাও বৎস? সূর্যদেব বললেন, আপনি আমাকে এমন এক কন্যা সন্তান দিন যার বশে আপনি সারা জীবন থাকবেন। পরবর্তী জন্মে সূর্যদেব বিশ্বভানু রাজা হয়ে জন্মগ্রহণ করলেন এবং রাধারানীকে পেয়েছিলেন পদ্মের উপরে, অর্থাৎ তিনি গর্ভজাত সন্তান নন, তিনি পদ্মের উপর ভেসে এসেছিলেন। সকালে নদীতে স্নান করতে গিয়েছিলেন এবং দেখলেন পদ্মের উপর একটি ফুটফুটে কন্যা ভাসছে, তো সেটি তিনি নিয়ে এসেছিলেন। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর বশে সবসময় থাকেন, তো আমরা প্রত্যেকেই জানি। আর তো সমস্ত কিছু লীলা কাহিনী আমাদের জানা। তো ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে বোকা বনে গেলেন সূর্যদেবের কাছে এবং শিরাধিকে অর্থাৎ রাধারানীর বশে রয়ে গেলেন। তো এই ছিল আজকের ভিডিও কথা। নিচের কমেন্ট বক্সে জানাবেন কি কি ধরনের শাস্ত্রের ভিডিও কথা আপনারা শুনতে চান, তো সেই বিষয়ক ভিডিও নিয়ে আসবো। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে গোবিন্দ।